যে ব্রাজিল আমার মুসলিম ভাইদেরকে শেষ করতে সাহায্য করে অন্যদেরকে, যে আর্জেন্টিনা মুসলিমদেরকে সালাত আদায় করতে দেয় না, যে স্পেন মুসলিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যে পর্তুগাল মুসলিমদেরকে হেই করে ভয়ঙ্কর রকম ভাবে শোষণ করেছিল, সেই তাদেরকে আজকে আমরা ফলো করি, তাদেরকে আমরা আদর্শ মানি, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি। অথচ মহান আল্লাহ বলছেন কাফের ও মুশরিকদেরকে, ওই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজকে মুসলিমদের বন্ধু কারা? আজকে মুসলিমদের শত্রু কারা? আজকে মুসলিমদের বিপদে কারা সাহায্য করছে? আজকে মুসলিমদের বিপরীতে কারা কাদেরকে সাহায্য করছে? এই প্রশ্নগুলো কি আমাদের মাথায় আসে? এই প্রশ্নগুলো নিয়ে কি কখনো আমরা চিন্তা করি? অথচ আপনারাই আমাকে কমেন্ট করবেন, আপনারাই আমাকে গালাগালি করবেন, আমাকে ভয়ঙ্কর রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলে ধুয়ে ফেলবেন, বলবেন যে ধর্ম টানবেন না। আপনাকে বুঝতে হবে ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আপনাকে বুঝতে হবে যে ইসলাম ওই যে কি করে গোসল করতে হবে, কি করে বাথরুমে যেতে হবে, কি করে ওয়াশরুমে যেতে হবে সে শিক্ষা দেয়। সেই ইসলামটাই আবার আপনাকে শিক্ষা দেয় ভয়ঙ্কর বিপদে কি করতে হবে, মৃত্যুর পরে কি করতে হবে, মৃত্যুর আগে কি করতে হবে। প্রত্যেকটা ব্যাপার ইসলাম আপনাকে শিক্ষা দেয়। রাষ্ট্র পরিচালনার কথা বলবেন, আপনি সমাজ পরিচালনার কথা বলবেন, পরিবার মেইনটেনের কথা বলবেন, একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলবেন, পুরো পৃথিবী চালানোর কথা বলবেন। প্রত্যেকটা তো নজির আমাদের ইতিহাসে আছে। তাহলে কেন আপনি বলবেন মুসলিম হয়েও যে সবখানে ধর্ম টানবেন না? এ কথা কি আপনি বলতে পারেন? এ কথা কি আপনি বলতে পারেন? অথচ একটা হাদিস অস্বীকারী সে কাফির হয়ে যেতে পারে, একটা বিধান অস্বীকারী সে কাফির হয়ে যেতে পারে। কাফির মানে বুঝেন? মুসলিম থেকে খারিজ হয়ে যাওয়া, মুসলিম থেকে বের হয়ে যাওয়া। আর অথচ আজকে আপনার ভাই অথবা আপনি অথবা আপনার বাবা অথবা আপনার বন্ধু অথবা আপনারা সবাই মিলে পতাকা টাঙ্গাচ্ছেন ব্রাজিল, আর্জেন্টিনা থেকে শুরু করে বিভিন্ন দলের। শামসুল আরিফিন শক্তি ভাই বলেছিলেন একটা কথা, আমার মাথার মধ্যে এখনো ঢুকে আছে, হয়তোবা গত বিশ্বকাপে বলেছিলেন যে যারা প্রকাশ্যে জাহান্নামী তারাই আজকে মুসলিমদের আইডল। কথা কি মিথ্যা? কথা কি ভুল বলেছেন তিনি? কথাটা একটু অ্যানালাইসিস করুন তো, একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিজেকে চিন্তা করে বলুন তো যে কথা তিনি ভুল বললেন নাকি সত্য বললেন।